হ্যালো গাইস, আমি ব্ল্যাক ফায়ার আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আজকে আমাদের একটা নতুন চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যে ট্রেডিং গ্রাউন্ড আমরা 1 নম্বর হওয়ার চ্যালেঞ্জ করব। এখন তার আগে একটা মজার ঘটনা ঘটেছে আমাদের সাথে, দেখুন। আমাদের সাথে দেখুন স্নাইপারের মুখগুলো কিভাবে পরে শুয়ে আছে নাকি? আবার আবার কেন আমাকে খুশি রেখে নিয়ে নিল। এখন আমরা সাইডে যে রামগুলো থাকে ট্রেনিং করার জন্য, সেইগুলোর মধ্যে একজন হয়ে যাব। দেখুন আগে আমরা কি ড্রেস আপ পরে এলাম, এখন আমরা একে নিয়ে দেবো, কারণ তারা দুটো একে নিয়ে আছে। এখন আমরা নোবেল এসে তাদের মাঝখানে বসে থাকবো, মানে দাঁড়িয়ে দেখবো আর কি। তোমরা কি বোঝো নাকি? এখন তারা তোমরা কমেন্টে বলতে পারবে যে আমি একটুগুলা হয় না, সেম হয় না আর কি, কিন্তু তাতে সমস্যা নাই। এখন তোমাদের বিয়ে দেখাবো তিনজনকে কেমন লাগে আর কি। বাচ্চা তিনটা ছাগল একসাথে দাঁড়িয়ে আছে আর কি, মানে ছাগল আর কি নয়, মানে তিনটা বড় আর কি, কিন্তু আমাকে বাদ দিয়ে। কিন্তু এখন আমরা আমাদের চ্যালেঞ্জে চলে যাবো, মানে আমরা 1 নম্বর হওয়ার চ্যালেঞ্জ যেটা বলছিলাম। দেখেছো কি হেডশট? তোমরা পারো নাকি? হ্যাঁ, তোমরা পারবা না। হ্যাঁ, এগুলো তোমরা পারবা না। হ্যাঁ, তোমরা এগুলো পারবা নাকি? হ্যাঁ, এখন আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবো। ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার আগে আমাদের ফেমাস টপুস টপুস গানটা নিতে হবে আর কি। টপুস টপুস গান দিয়ে কিন্তু অনেক কিল তোলা যায়। এখন আমরা চলে এলাম ট্রেনিং এর ময়দানে। তোমাদের আবার একটা কথা বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের এখানে জন্ম হলো একটা 150 লাগা কর, আমাকে 150 ধরিয়ে দিল। 150 কত হয় গাইস কমেন্টে বলুন, আমি কিন্তু জানি না। আমরা মনোযোগ দিব আমাদের চ্যালেঞ্জে। ওরা কিন্তু প্রথমে একটা কিল তুলে নিলাম। সামনে একটা ঘাস পুষকে আমরা ঘাস পুষের ধনে পাঠিয়ে দিতে চলে এলাম। তাপতে ফুসফুস দিয়ে এখান থেকে আমি মারার জন্য যাদের করে দিলে, কিন্তু কিলটা চুজ করে নিল অন্য দিক থেকে আসছে কিল চোর আর বাটপার আর কি। সামনে একটা প্লেয়ার ছিল, সেটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিলাম, কিন্তু তাতে কোনো কাম হচ্ছে না। সামনে আরেকটা প্লেয়ার, তাকে আমি 102 দিতে বলে গেলে, কিন্তু তাকে আমি সামনে প্লেয়ারটাকে আমরা 400 1000 কোটি ড্যামেজ দিত, সে মরলো না। কিন্তু সে আমাকে মেরে ফেলার দাবি করতে গিয়েছে, আমাকে দুটি আমার দুটি খুলে নিল। তার সঙ্গে দেখে প্লেয়ারটাকে আমি মেরে দিলাম। তাকেও মারার জন্য আমি টুপুস টুপুস খানের শহরে সত্যি একসাথে করে তাকেও ফিনিশ করে দিলাম। সামনে থাকা আরেকটা প্লেয়ারকেও আমি মারার চেষ্টা করতে দেখলাম। সেমিনাপের গ্লোয়াল বসিয়ে থাকি আমি একসাথে এলে ধরলাম, আবারও সর দিলাম, কিন্তু সেই আমার ততে উল্টো খুলে নিল। টপুস টপুস গান কিন্তু আমি খুব ভালো চালাতে পারি না, তবুও চালাতে চাচ্ছি কিন্তু পারছি না। তবুও খেলে আর করছি, কিন্তু তোমরা হয়তো আমার কথা কিছু বুঝতে পারছো না, তবুও জানি তোমরা বুঝেছো নাকি। তার সামনে ছিল একটা স্নাইপার প্লেয়ার, যে ছিল অনেক বড় প্লেয়ার। তাকে আমরা 99 করে দিলাম, যেমন আমাদের নেট ধরে সবসময়। কিন্তু সে সামনে গিয়ে নিজেই আত্মহত্যা করে। হ্যালো, তাই তোমাদের বলছি, আত্মহত্যা করে মা বাপ, তোমরা কোনো সময় এভাবে তার মতন আত্মহত্যা করবে না। একটা এনিমি আমার সব খুলে নিয়েছিল, তবুও তাকে আমি মারার জন্য ভিতরে ঢুকলাম, কিন্তু সেদিকে চুপ করে ক্লোল ফেলে বসেছিল। আমি নিচে গেলাম, তাকে শট মারলাম, লাগলো হলে রাস্তা। মাতারা কাকুকে মারার জন্য আমি ভিতরে ঢুকতে থাকলাম। ভিতরে ঢুকে দেখে গেলাম মাতারা নয়, আছে ঘাস পুষকে না মারতে পেরে 4 শট লাগিয়ে দিলাম, কিন্তু একটা লাগলো না। সে আমাকে 2 শট মেরে লালা জিঙ্গালালা করে দিল। সামনে ছিল একটা প্লেয়ার, তাকেও আমি 1 শট লাগলাম, কিন্তু সে আমাকে 2 শট লাগিয়ে অর্ধেক মিস খেয়ে দিয়ে সে সামনে থেকে 1 নম্বর আমাকে 10 নম্বর করে দিয়ে এলিমিনেট করে দিল। থেকে মারাত্মক হেডশটকে আমি প্রতিশোধের আগুনে জ্বলতে তার সামনে দিকে এগিয়ে থাক, কিন্তু পিঠে দিয়ে আমাকে 150 300 দিয়ে আমাকে এলিমিনেট করে দিল। সামনে ক্রোয়ালের পিছে গুল করছিল একটা হলুদ পাখি, দেখে আমি নীল পাখি, লাল পাখি, টিয়া পাখি দুই বেশি হাতে দেখা এক কোণের কিলটা চুরি করে নিলাম। তাকেও আমি উলালালা জিঙ্গালালা করে লবের দর্শন লাগিয়ে দিলাম, কিন্তু আমি মনে পড়লো সে তো লবিতে যাবে না, আবার চলে আসবে। এখানে সব খুনিদের মাঝখানে আমাকে এক ভালো মানুষকে ছেড়ে দেওয়া হলে যা হয় আর কি। আমি হলো 11 কিলোর, সবাই কত কিল নিজ জানি না, নিজের পরিশ্রম গিয়ে দেখতে হবে আর কি। 12টা খুন করার পর আমি একটা সাইকো কিলারের মতন সবাইকে একাই মারতে লাগলাম। সামনে 7-আপের ক্লল বসিয়ে এসের মতন গোল করার চেষ্টা করতে গিয়ে নেইমারের মতন ইনজুরি হয়ে গেল আমার। এসে নেইমারের কথা বলায় পিছিয়ে দিয়ে আমাকে রোনালদোর ফ্যান জ্বালাতে লাগলো, কিন্তু আমি নেইমারের মতন স্কিল দেখে তার দিকে বেঁচে আমি আরেকটা প্লেয়ারকে অর্ধেক ড্যামেজ দিলাম, কিন্তু কিল চুরিদের জন্য আমি কিলটা পেলাম না। কিন্তু সে আমাকে জিঙ্গালা করে দিল। আবার তার কাছে নামলো, কিন্তু তার কাছে থাকা একটা প্লেয়ারকে আমি অর্ধেক ড্যামেজ দিয়ে হেডশট মেরে কিলটা কিনা, কিন্তু হেডশটটা লাগলো কোথায় আমি বুঝলাম না কিছু। সামনে থাকা রোমান রেসের সাথে আমি যুদ্ধ করি জন সিনা হয়ে, তার থেকে কিলটা নেওয়ার জন্য আমি তার সঙ্গে ফুটফুট মেরে 145 ধরে তার কাছে কিলটা নিয়ে নিলাম।
পিছে দিয়ে আমাকে আবার উলালালা ঝিঙ্গলালা হুল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 ু
তো যে প্লেয়ারটা আমাকে উলালালা ঝিঙ্গালালা করছিল তাকে আমি উলালালা হুলুলুলু করে দিলাম। আরেকটা প্লেয়ার আমাকে উলালালা করতে এসেছিল, কিন্তু তার সামনে আপের গুলাল ফেলে সামনে সরে এগাতে লাগলাম, কিন্তু তাকে খুঁজে না পাওয়ার ফলে সে আমাকে পিছে দিয়ে মেরে উলালালা। আর এটা তো সেই প্লেয়ারটা যেটা আমাকে 150 দিয়ে ধরে বা জন্মতে না জন্মতে এই ছানাইপার প্লেয়ারটা 150 ধরে দিল। তারপর আমি আবার নজর রাখলাম, তাই তার সামনে আমি 2টা 7 আপের গোলাল ফেরে একটা 2 কোটি রুক্কা টেনে আমি সামনে ক্রমশ এগোতে লাগলাম। রুক্কা টেনে আমি মাতাল হয়ে গেলাম, তাই আমি বুঝতেই পারলাম না সামনে কি আছে না আছে। ওলালালালালালালালা করতে আমি সামনে এগোতে লাগলাম, কিন্তু সামনে প্লেয়ার না থাকায় আমার 7 আপের গোলওয়ালের মধ্যে দিয়ে আমি ঢুকে পড়লাম। ঢুকতেই আমাকে ওলালালা ঝিঙ্গালালা পুলো করে দিল। প্রতিশোধের আগুনে জ্বলতে সামনে আমার 1 নম্বরের প্লেয়ার আমার সাথে যুদ্ধ করার জন্য বরফ দিয়ে তৈরি আইসক্রিমের মতন লোভনীয় একটা গ্লোয়াল ফেলে চলে গেল সামনে, কিন্তু সেই গ্লোয়ালটা আমি খেলাম না, উল্টা তাকে আমি খেয়ে দিলাম। একটা প্লেয়ার আমাকে দেখে শুয়ে পড়লো, তার সামনে আমি একটা স্টান ফেলে তাকে আমি 2 শট দিয়ে মেরে ফেললাম। সে মনে হয় ব্রাজিল ফ্যান, মানে 7 আপ ফ্যান আর কি। সামনে আরেকটা প্লেয়ার ছিল, তাকে আমি ঝিঙ্গালালা উলালালা করে দিয়ে আমাদের ট্রিপল কিল 3টা কিল করে নিলাম আর কি। তোমরা তো ইংলিশ বুঝবে না, তাই তোমাদের বাংলায় আমি বলি। আমার মনে হয় না আজকে এই চ্যানেলটা কমপ্লিট হবে, কারণ কিলের উপর কিল করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ 2টা 7 আপের গ্লোয়াল বসিয়ে দিলাম, তবু কিলের উপর কিল করা সত্ত্বেও আজকে আমি 1 নম্বর হতে পারছি না। সামনে 2টা প্লেয়ার ছিল, একটাকে আমি 77 ধরালাম আর একটা ওরিয়ন হয়ে আমাকে ড্যামেজ দিতে লাগলো। তাই ভিডিও করতে অনেক কষ্ট হয়তো, তাই তোমাদের একটাই কথা বলবো, একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করেও দিও। তারপর আমি টাপুস গানের ভলসাদ ব্যবহার করতে নিচে নেমে টাপুস গান দিয়ে আমার 20 নাম্বার কিল কমপ্লিট করলাম। এবার আমি সামনে এগোতে একটা প্লেয়ারকে দেখতে পেলাম, সে দৌড় দিয়ে আমার জন্য ছিল। তারপরও আমি টাপুস গানের ফুল স্বাদ ব্যবহার করে নিলাম। এখন আমি এনিমির খুঁজে সামনে এগোতে লাগলাম, আর সামনে রাস্তা দিয়ে একটা এনিমি দৌড়াতে কাল করে ফেললো, কিন্তু আমার হাতে না। আরও আমি টাপুস গানের ফুল স্বাদ ব্যবহার করার জন্য আমি আবার আফরে গুলি দিচ্ছি, কিন্তু আমি নিজেও জানছি না গুলি কোথায় পড়ছে, খালি কিল উঠছে। আবারও কিন্তু এই কাউন্টডাউন হচ্ছে কেন বুঝছে না। 5 4 3 2 1 ধামাকা হবে নাকি? ও ভাই আমাকে বের করে দিল কেন? মজা কিন্তু আমাকে বের করে দিল কেন বুঝলাম না, কিন্তু বুঝলাম না। আমাদের চ্যালেঞ্জ কিন্তু তাহলে ফেল হয়ে গেল, কিন্তু গেরনাওয়ালা কাকু আমাকে বের করে দিল কেন? আমি তো গেরনাওয়ালা কাকুর কোনো করিনি ক্ষতি আর কি, কোনো করিনি। গাইস আজকে চ্যালেঞ্জ তো হলো না কমপ্লিট, কারণ গেরনাওয়ালা কাকু আমাকে বের করে দিয়েছে। কিন্তু আজকে আমরা ওই প্রথম যে ইয়েটা করতে চেয়েছিলাম না, 2টা বটের মাঝখানে আমি একজন পুরো প্লেয়ার দাঁড়াতে চেয়েছিলাম, সেটা আজকে তোমাদের দেখাবো। একটা সেলফি তুলে নেব, ওই পজিশনটা দেখে নেই। এখন একদম সেম লাগছে নাকি? 3 জন হয়ে গেছে, এখন একটা সেলফির দরকার। তোমাদের একটা কথাই বলবো, আমাদের নতুন চ্যানেল, তাই একটু সাবস্ক্রাইব আর লাইক করে পাশে দেখো প্লিজ একটুটা সাপোর্ট দেখাইও ভাই। সেলফি তুলবো এখন আমরা, দাঁড়াও। এই পজিশনে না, এই পজিশনে, হ্যাঁ ঠিক আছে, পজিশনটা কিন্তু ঠিকই আছে। তারা আমার মুখে একটা ইমোজি লাগিয়ে দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। নাকে দিয়ে দেখা পড়ছে, মানে কি যেটাই হোক পড়ছে, সেটাতে ইমোজিটা লাগিয়ে দেবো গাইস। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পরবর্তীতে আবার দেখা হবে। লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই কথাটাই বলবো, কারণ নতুন চ্যানেল তো বুঝোই। তোমরা তো যদি খুলতা, তোমার তো সাপোর্ট দরকার হতো নাকি? তোমরা যে আমাদের সাবস্ক্রাইব করবে, সে ইউটিউব চ্যানেল যেটাই বলো তাকে আমি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিয়ে আসবো, যাও বলতাম। আবারও বলছি, তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব আর সাপোর্ট করো গাইস, আর কোনো বলবো না। এখন বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।